হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের করাবো আজকে সপ্তম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2026। আজকে নিয়েছি আমরা 10 নম্বর স্কুলটা। এর আগের 1 থেকে 9 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি আগের ক্লাসগুলো ভালো করে দেখে নাও। চলো আজকের ক্লাসের অঙ্কগুলো শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আমাদের প্রথম যে প্রশ্নটা আছে 16 তার পাওয়ার এক্স 8 পাওয়ার এক্স এক্স ইজ টু ওয়াই বের করতে বলেছে। তো এখান থেকে আমরা এক্স ইজ টু ওয়াই বের করবো। ভালো প্রশ্ন দিয়েছে এটা। দেখো সূচকের নিয়ম কাজে লাগবে। তোমাদের যে সূচকের অঙ্ক আছে 16কে তোমরা লসাগু করবা। 16কে যদি লসাগু করো 2 দিয়ে করো, 2 8 16, 2 4 8 আর 2 2 4। দেখো 16কে লসাগু করে 2 পেয়েছি আমরা কটা, 4টা 2 পেয়েছি। তাহলে এই যে আমরা 4টা 2 পেয়েছি, তা আমরা 16কে লিখতে পারবো 2 এর পাওয়ারে 4। ঠিক আছে, 4টা 2 বলতে মানে 4টা 2 এর গুণফল। এটা এই যে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। তাহলে এইভাবে এই যে 2 আছে মূল সংখ্যাগুলো 2 রেখে দিয়ে পাওয়ারগুলো কিন্তু 1 আছে এখানে। মূল সংখ্যা সমান হলে গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে 4টা একের যোগফল 4। তো দেখো তাই 16, এটা তো আমাদের 16। তাই 16 সমান সমান দেখো আমরা এইভাবে ভাঙাতে পারবো 16কে। তো 16কে লিখলাম 2 এর পাওয়ারে 4, আবার পাওয়ারে ছিল এক্স। এবার দেখো 8 আছে, 8কে দেখো এই যে 8কে লসাগু করো 3টা 2 পাবা। 3টা 2 বলতে 2 এর কিউব। এই যে 2 এর পাওয়ারে 3, পাওয়ারে 3 থাকলে কিউব বলা হয়, 2 এর কিউব। আবার বাইরে এক্স আছে পাওয়ার, মানে পাওয়ারের উপর পাওয়ার। এবার এই সরলটা বুঝো। দেখো মূল সংখ্যা 2 রেখে দিলাম, পাওয়ার পর গুণ করে নিবা। এই যে পাওয়ার তার উপর পাওয়ার, তাহলে 4 আর এক্সে গুণ 4x হবে, 4x। একইভাবে এখানে 2 রেখে মূল সংখ্যাটা রেখে 3 আর এক্স গুণ করে 3x। এবার আমাদের যেটা নিয়ম আছে দেখো, খুব ভালো একটা নিয়ম। মূল সংখ্যা যখন সমান আছে দেখো উভয় পক্ষে, মূল সংখ্যা সমান হয়ে গেলে পাওয়ার সমান হয়। এখানে আমরা 4x সমান সমান 3x লিখতে পারবো। মনে রাখবা কিন্তু মূল সংখ্যা সমান, তাহলে পাওয়ারকে সমান করে দাও। আচ্ছা দেখো অঙ্কটাতে কিন্তু এখানে এক্স এক্স দু জায়গায় এক্স দিয়ে দিয়েছি। তোমাদের এখানে বলবো যে এই যে আমাদের এক্স ওয়াই দেখতে পাচ্ছ, একটা কিন্তু ওয়াই হবে আমাদের। ওকে, এখানে প্রশ্নটা একটু মিস্টেক করেছি, মানে এখানে যদি এক্স হয় এটা ওয়াই হবে, এটা আমরা ওয়াই করে নেব। প্রশ্নটা তো ঠিক করে নিবা, যে এক্সটাকে তোমরা কিন্তু এখানে ওয়াই লিখে দেবা, 8-এর পাওয়ারে ওয়াই আছে। তাহলে এখানেও আমাদের ওয়াই করব, এই জায়গায় আমি ওয়াই করে নিলাম আর এই জায়গায় আমি ওয়াই করে নিলাম। একটা এক্সকে ওয়াই হবে, তারপর তো আমরা এক্স ইজ টু ওয়াই পাবো। তাহলে 4x সমান সমান 3y। এবার এই জায়গাটা বুঝো, এখানে আমরা করছি দেখো এক্স বাই ওয়াই করলাম, এক্সের নিচে এই যে ওয়াইকে নিয়ে আসলাম সমান সমান, এখানে 3 ছিল 3 রেখে দাও, 3-এর নিচে এই 4কে নিয়ে চলে এসছো। এই যে দেখো, তাহলে এক্স বাই ওয়াই সমান সমান 3/4। ওকে, তাহলে এইভাবে কিন্তু এটাকে আমরা সাজিয়ে নিতে পারবো। মানে এটাকে বর্গগুলোর নিয়ম, তোমরা যদি কোনাকুনি গুণ করো দেখো 4x পাবা সমান সমান এই যে 3y। ওকে, তাহলে বা এই যে এক্স ইজ টু ওয়াই সমান সমান, এখন বাই থাকলে অনুপাত করা যায়, এক্স বাই ওয়াই যাকে লিখতে পারবো এক্স ইজ টু ওয়াই। আর এদিকে 3/4 আছে, তাহলে 3 ইজ টু, অনুপাতকে আমরা ইজ টু বলছি, ঠিক আছে, এটা অনুপাত চিহ্ন। মানে 3 ইজ টু 4। এই যে দেখো, তাহলে এক্স ইজ টু ওয়াই আমরা পেয়ে গেলাম 3 ইজ টু 4। এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে 2 নম্বর প্রশ্ন চলে আসবো। দেখো আমাদের এখানে যে বলেছে শূন্যস্থান পূরণ করো, এর 3 গুণ ও বি এর 4 গুণের সমষ্টি কত হবে। আচ্ছা, এর 3 গুণ বলতে এর সঙ্গে 3 গুণ, সমষ্টি বলেছে যোগ দিলাম, আর বি এর 4 গুণ, তাহলে বি এর সঙ্গে আমাদের 4 গুণ। তো দেখো এর 3 গুণ আর বি এর 4 গুণের সমষ্টি, এটাই বলেছিল আমাদের। তাহলে এটা দেখো এ গুণিত 3 বলতে এটা 3a হয়ে যাবে প্লাস, আর এটা বি গুণিত 4 বলতে এটা 4b পেয়ে যাবে। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। শূন্যস্থানে তোমরা এটা বসাও। পরের প্রশ্নতে আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। আমাদের আছে 8, x, 18।
এখানে এই যে তিনটি সংখ্যা আছে, এই তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতিতে থাকলে এক্সের মান কত। ক্রমিক সমানুপাতি আমি এর আগেও দেখিয়েছি। দেখো ক্রমিক সমানুপাতি যদি হয় তিনটি সংখ্যা, তাহলে মধ্যেরটার বর্গ করবা সমান সমান আর প্রথম আর তৃতীয় গুণ করবা। মধ্যেরটার বর্গ যা হবে প্রথম আর তৃতীয় গুণফলটা তাই হবে, এটা মনে রাখবা। তার মধ্যের বর্গ সমান সমান 8 গুণিত 18 হবে, এই যে প্রথম গুণিত তৃতীয়। তাহলে এভাবে আমাদের সমীকরণ গঠন হয়ে গেছে। এখান থেকে আমরা এক্সের মানটা বের করে নেব। দেখো এক্সের মান যদি আমরা বের করি তাহলে এক্স সমান সমান √, ঠিক আছে, মানে এখানে যদি আমরা স্কোয়ারটা ছেড়ে দিই, ঠিক আছে, স্কোয়ার ছাড়লে আমাদের একটা √, চাপবে এই জায়গায়, প্লাস মাইনাস হয়। তো আমরা এখানে ধনাত্মক মানটা নিয়ে করব, অ্যান্সারে ধনাত্মক মানটা রেখেছে। তোমাদের আমি একটা জিনিসটা ভালো করে বলি যে s² সমান সমান যদি 4 হয় না, তাহলে x সমান সমান হবে প্লাস মাইনাস √4, এই যে নিয়মটা আছে। তাহলে x সমান সমান প্লাস মাইনাস 4 বর্গমূল 2, এই যে নিয়মটা। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু এখানে আমাদের প্লাস মাইনাস হয়। চলো আমি দিয়ে দিলাম 8 গুণিত 18, পরে আমি ধনাত্মক মানটা নিয়ে দেখিয়ে দেবো। x সমান সমান প্লাস মাইনাস থাকলো। তাহলে এখানে এদেরকে যদি আমি ভেঙে লিখি, দেখো এটা আমি 2 গুণিত 2 গুণিত 2, এই যে 8টা কি করতে পারবো, 8-এর লসাগু এভাবে ভাঙবে। আর 18-এর লসাগু দেখো, 18কে লিখতে পারবো 3 গুণিত 3 গুণিত 2, দেখো তো 3 3 9, 9 দিয়ে 18, এভাবে ভেঙে নিলাম। বা এক্স সমান সমান প্লাস মাইনাস, তাহলে এখানে আচ্ছা এখানে ধনাত্মক বলে নিই, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের এখানে লক্ষ্য করো যে এই যে দেখো দুজন করে যদি থাকে তাহলে একটা 2 বের করো, এই দুটো 2 আছে তাহলে এখানেও একটা 2 বেরো হবে, দুটো 3 আছে একটা 3 বেরো হবে, এটা বর্গমূলের নিয়ম। তাহলে এক্স সমান সমান প্লাস মাইনাস 2 দিয়ে 4, 4 3 12, তাহলে এটা 12 হয়ে গেল। অ্যান্সারে ধনাত্মক মানটা লিখেছে মানে এক্স সমান সমান 12 লিখেছে, মাইনাসটা নেয়নি। তো কোনো ব্যাপার নয়, আমাদের কিন্তু এখানে এক্সের মানটা +12 -12 দুটোই পাওয়া যাচ্ছে, দুটোই তোমরা রাখতে পারো বা একটা রাখতে পারো, ঠিক আছে। অ্যান্সার রেখেছে একটা, কিন্তু তোমরা দুটোও রাখতে পারো। ওকে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। 4-এর প্রশ্নটা আমাদের এখানে দেখো, এখানে আছে 440 গ্রামের 30%, 440 গ্রামের মানে গুণ দিয়ে দিলাম 30%, 30/100, আর গ্রামটা এখানে লিখে দিলাম। এটা সরল করে অ্যান্সার আসবে। 0 0 কাটাও, এই 0 0 কেটে দাও, 84 3-এ গুণ করো, 3 4 12 2, 3 8 24, 242 গ্রাম, এই যে আমাদের অ্যান্সারটা 242 গ্রাম। দেখো অপশান আছে এখানে, এটা আমাদের এ নাম্বার অপশানটা মিলছে। আচ্ছা, আমাদের একটু মিস্টেক হয়েছে, 3 4 12 হাতের 1 ছিল, 3 8 24 থেকে 25 হবে, এটা হবে আমাদের 352 গ্রাম হবে। হ্যাঁ 252 গ্রাম, ওকে, যেটা আমাদের 252 গ্রাম আছে, আমি এখানে 42 হয়ে গেছিলো, এটা 5 হবে, ঠিক আছে। 3 4 12 2 হাতের 1, 3 8 24 থেকে 25, 252 গ্রাম অ্যান্সার। পরে আমরা 5 নাম্বারটা করাবো। এখানে শূন্যস্থান পূরণ করো। তো আমাদের যে আছে দেখো কত আছে, এখানে আছে -5, -5, তারপরে আছে -7 -4। তবে এখানে একটা সংখ্যা রেখা করে দিয়েছে এভাবে। দেখো সংখ্যা রেখার উদ্দেশ্য হচ্ছে প্রথমে সংখ্যা রেখার কাজ করে নিতে হয় বদমাস নিয়ম অনুসারে। মানে এই যে 7 - 4 আছে না, তাহলে 7 মানে 7 - 4, এই দুটোর কাজ করব, ঠিক আছে। এই দুটোকেই মনে করো, এখন এটাকে ভুলেই যাও, ঠিক আছে। এই যে -5 মাইনাস আছে, এটা কথা ভুলে যাও। সংখ্যা রেখা আছে এদের উপর আছে বলে এদের কাজ করে নাও। তো এখন এখানে দেখতে পাচ্ছি এইদিকে যে 7 - 4 আছে, তাহলে এইভাবে যদি থাকে এর কাজ কি হবে, এটা এখানে বিয়োগ হবে, 7 থেকে 4 - 3, তো এটা কিন্তু আমাদের 3 হয়ে যাবে এই জায়গাটা। মানে আমাদের -5 মাইনাস বসালাম, তাহলে এই দুটোর যদি কাজ করি আমরা কত পাবো, 3 পাবো, তাই তো। তো 3টা আমি বসিয়ে দিলাম। যাই হোক 3-এর জন্য এখানে বন্ধনী দরকার নাই, যে মাইনাস আসতে তো বন্ধনী দিতাম, তাহলে শুধু এটা আমরা 3 বসাবো, আমাদের কিছুই না। একবার ভালো করে লিখি, -5 আর -3 কিন্তু দাঁড়ালো আমাদের, ঠিক আছে। আচ্ছা, এটা বাদে দিয়ে দিলাম আমি, এই যে -5
মাইনাস চিহ্ন আর 7 থেকে 4 বিয়োগ করে 3, এভাবে দাঁড়ালো। এখন এই দুটোর কাজ করে নাও। -5 আর -3 একই চিহ্ন আছে, চিহ্ন বিয়োগ বসিয়ে দেবা, আর একই চিহ্ন থাকলে যোগ করবা এই দুটোকে। 5 আর 3 যোগ করো 8 হবে, তাহলে -8 কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা 6 নম্বর প্রশ্নে আসবো। এখানে বলেছে 5/7, এটা আমাদের 5/7 এর সঙ্গে, মানে 5/7 এর 2 গুণের সঙ্গে, এর সঙ্গে 2 গুণ বলেছে, এই যে এর সঙ্গে 2 গুণের সঙ্গে কত যোগ করলে, মানে কত যোগ করলে, যে আমাদের বক্স এটা, কত যোগ করলে 3 পাবো, মানে এই জায়গায় বসাতে বলেছে। এর সঙ্গে এখানে কত দরকার, 5/7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করবো যে 3 পাবো। আচ্ছা, তা দেখো এই বক্সের মান কত হবে, তার জন্য আমরা কাজ করি, এখানে বক্সের মানটাই আমরা বের করে নিই সরল করে। মনে করো এটা এক্স আছে, যেভাবে এক্সের মান বের করি আমরা সমাধান করে, একইভাবে বক্সের মানটা বের করে নেব। এটা আমরা কি করব, যে গুণ আছে পাই দিয়ে 10 করো, এই যে 2টা উপরের সঙ্গে গুণ হবে, এই উপরে পাই দিয়ে 10 আর নিচে 7, আর এই যে বক্স আছে বক্সটা আমাদের থাকলো 3, বা বক্সের মান বের করব, বক্স রেখে দিলাম। এখন 3 থাকলো এদিকে, আর এটাকে নিয়ে চলে আসবো ডান দিকে। সমাধান নিয়ম অনুসারে 10/7টা এদিকে যদি আসে তাহলে মাইনাস, তাকে এখানে তো 10/7 প্লাস আছে, এটা -10/7 হয়ে যাবে, প্লাস থাকলে এদিকে মাইনাস হয়ে যায়। এবার এর কাজ করে নাও, এটা ভগ্নাংশের যোগ বিয়োগ, 7 লসাগু, 7 3 এটা 21, আর 7 7 মিলে গেলে উপরে 10টা নেমে যাবে। 21 থেকে 10 বিয়োগ করো, এটা আমাদের 11 হয়ে যাবে। 7 উপরে বড় তো ভাগ করে নিতে হয়, একবার নিব, 7 7, এখানে এই দিক থেকে কিন্তু বসাতে হবে, ডান দিক থেকে। 7 কত হলো 11, এটা 4 দিলে, তাহলে আমাদের আসছে অ্যান্সারটা 1/4/7। এই যে 4টা উপরে যাবে আর এই 7টা নিচে আসবে, এটাই কিন্তু অ্যান্সার। এই যে আমাদের বলেছিল 5/7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে, যেটা আমরা পেলাম এই যে 1/4/7, 1 এখানে আমাদের যেটা হবে 1/4/7, ঠিক আছে, এই যে অ্যান্সার। আট নম্বর প্রশ্ন আমরা চলে আসবো। আমাদের একটি অনুপাত দেওয়া আছে, অনুপাতটা আছে 169:221 আছে। এই অনুপাতটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে, তারপর অনুপাতটির ব্যস্ত অনুপাত বের করতে বলেছে। চলো লঘিষ্ঠ করি আগে। দেখো অনুপাতের লঘিষ্ঠ বলতে আমরা কি জানি, এই যে অনুপাত দুটো আছে, এই দুটো সংখ্যাকে কোনো কিছু দিয়ে ভাগ করার চেষ্টা করো, একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তোমরা মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করার চেষ্টা করবা, লসাগু যেটা নিয়ম, ঠিক আছে। 2 থেকে শুরু করবা, 2 3 4 দিয়ে করা দরকার নাই, যাকে 4 দিয়ে যাবে তাকে তো 2 দিয়েও যায়, তার জন্য 2 দিয়ে চেক করবা, 3 দিয়ে চেক করবা, 5 দিয়ে, 7 দিয়ে, 11 দিয়ে, এভাবে চেক করতে করতে দেখবা তোমরা এখানে 13 দিয়ে ভাগটা করতে পারবা, ঠিক আছে। 13, তখন আমি দেখাচ্ছি, 13কে 13, এখানে 13 ধরলাম তো 3 বাঁচলো, 16 থেকে 13 চলে গেলে 3 বাঁচলো, মানে 39, 13 3 39। আর এখানে দেখো যে 22কে 13 ধরলাম, 13কে 13, এবার দেখো এখানে একে যদি 13 ধরি বাঁচলো কত, তা 13, এখানে 22 আছে, 13 ধরেছি, 13 14 15 16 17 18 19 20 21 22, দেখো 9 বেঁচেছে আমাদের। তা 9 মানে দেখো 9 এইদিকে 91, এবার 13 7 91, দেখো তো এই যে লঘিষ্ঠটা পেয়ে গেলাম, 13:17 পেয়েছি কিন্তু, ঠিক আছে। তাহলে লঘিষ্ঠ মান পেয়ে গেছি, একটা অ্যান্সার হয়ে গেছে, আর লঘিষ্ঠ করা যাবে না। এবার বলেছে এই অনুপাতটির ব্যস্ত অনুপাত, তাহলে দেখো আমরা লিখব এর ব্যস্ত অনুপাত, এবার ব্যস্ত অনুপাত বুঝো, 13:17 ব্যস্ত অনুপাত হবে 17:13, উল্টে যায়, আগে 17 লিখবা ইজটু, তারপর 13 লিখে দাও। দেখো এই যে লঘিষ্ঠ মান এবং ব্যস্ত অনুপাত, এটা এই হলো আমাদের অ্যান্সার।
দেখো 8-এর প্রশ্নটা গুণ করতে বলেছে। আছে -2a² গণিত 4a² b গণিত -2b²। চলো গুণ যদি করি তারপর সংখ্যা হলে গুণ করো। 2 আর 4, 2 4 8, আর 8 দিয়ে 16, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 16 সংখ্যাগুলো গুণ করে। এবার আসি দেখো চলোগুলো, a² আছে এখানে a², তাহলে এখানে a⁴ হয়ে যাবে। দেখো মানে পাওয়ারগুলো যোগ হয়ে যায় যদি মূল সংখ্যার সমান হয়। এ আর এ মিলে গেছে, তা পাওয়ারগুলো যোগ করে নেবা, 2 আর 2 যোগ করে 4। এবার এখানে বি আর যে b² মিলছে, তাহলে এখানে b², এখানে b, এখানে পাওয়ার কিন্তু 1 আছে, কিছু না থাকলে 1 ধরতে হয়। তাহলে 2 আর 1 কত হবে 3, তাহলে b এর পাওয়ারে 3 বসিয়ে দেবা। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 2-এর দাগের প্রশ্নগুলোতে। 2-এর 1-এর প্রশ্নটা দেখো, পরিধি ও ব্যাসের অনুপাত দেওয়া আছে বৃত্তের, মানে বৃত্তের পরিধি ইজ টু ব্যাস, ঠিক আছে, এইভাবে অনুপাতে লিখলাম। সেটা দেওয়া আছে 22:7 দেওয়া আছে। আচ্ছা, এই যে অনুপাতকে আমি এক কাজ করি, বাই করে নিলাম, 22/7 করে নিলাম। বৃত্তের ব্যাস দেওয়া আছে 14 সেমি, যে ব্যাস হচ্ছে দ্বিতীয়টা, মানে এটা ব্যাস, তাহলে এটা 14 সেমি দেওয়া আছে, এটা এখানে 14 দরকার। তো আমাদের 22/7 তো আছে, এখানে গুণ চিহ্ন দিয়ে দাও। এখন এখানে তো ব্যাসটা যখন 14 সেমি বলে দিয়েছে, তাহলে এখানে 14 কী করে পাবো, 14 নিয়ে আসো। 7-এর সঙ্গে কত গুণ করলে 14, সেটা 2, 7 দিয়ে 14, এখানেও 2 দিয়ে গুণ করে দাও। তা এটা তো হয়ে যাবে আমাদের 14, আর উপরে 22 দিয়ে 44। তাহলে বৃত্তের ব্যাস যদি 14 সেমি হয়, তাহলে বৃত্তের পরিধি কত হবে 44 সেমি। তা আমরা পেয়ে গেলাম, তোমরা অতএব দিয়ে লিখে দিবা বৃত্তের পরিধি, যেটা আমাদের বের করতে বলেছে, বৃত্তের পরিধি আমরা পেয়ে গেলাম 44 সেমি। এটা কিন্তু আমাদের অ্যান্সার। 2-এর 2 নম্বর প্রশ্ন দেখো, 2-এর 2 নম্বরটা বলছে, দুটি সংখ্যার মধ্যে প্রথমটির 15% বাড়ালে এবং দ্বিতীয়টিকে 10% কমালে সংখ্যা দুটি সমান হয় বলেছে। তাহলে সংখ্যা দুটির অনুপাত নির্ণয় করো। আচ্ছা, সংখ্যা দুটি, আমরা সংখ্যা দুটিকে ধরে নিচ্ছি, তো এখানে আমরা লিখি ধরি সংখ্যা দুটি, সংখ্যা দুটিকে আমি একটাকে x নিলাম, x, আর একটাকে নিলাম আমরা y নিলাম, ঠিক আছে, প্রথমটা x, দ্বিতীয়টা y। তো বলছে প্রথমটিকে 15% বাড়াবে, ঠিক আছে, দেখো 15% বাড়াবে আর দ্বিতীয়টিকে 10% কমাবে। এখন দেখো, যেহেতু এই যে প্রথমটি ছিল x, বাড়াবে 15%, তাহলে এখানে x এর সঙ্গে যোগ হবে কত, x এর 15% মানে 15/100, 15% বলতে 15/100, মানে এতটা বাড়াবে x এর 15%। তাহলে 15% বাড়িয়ে আমাদের কত হবে, তাই না, মানে আগের এক্সটার সঙ্গে যোগ করতে হবে আমাদের। এইভাবে কিন্তু প্রথম সংখ্যাটি তৈরি হবে, তাই না, প্রথম সংখ্যা x এর 15% বৃদ্ধি এতটা, তাহলে x এর সঙ্গে যোগ করে নাও, বৃদ্ধি পেয়ে কতটা হবে প্রথম সংখ্যাটা। আচ্ছা, তাই প্রথম সংখ্যাটা তৈরি হচ্ছে x প্লাস, এখানে কাটাকাটি করো, 5 দিয়ে করো, 5 3 15, 5 দিয়ে 10 0। তাহলে এখানে দেখো উপরে আমাদের এটা 3x গুণ করে নিলে পরে, আর নিচে 20 আছে, তাই না, এই যে 3x আর নিচে 20 বসালাম, ভগ্নাংশে যোগ বিয়োগ করো, এটা 20x পেয়ে যাবা, প্লাস এটা 20 মিলে গেছে তো 3x, ঠিক আছে, ভগ্নাংশে যোগ বিয়োগ, রাশি যোগ বিয়োগ, একাই আছে x আছে, তাহলে 20 আর x এর গুণ হয়ে যাবে 20x, আর 20 মিলে গেলে উপরেটা নেমে যায়, 20x আর 3x, এটা হয়ে যাবে 23x যোগ করে, আর নিচে 20। তাহলে দেখো প্রথম সংখ্যাটিকে 15% বাড়ালে সেই সংখ্যাটি কিন্তু আমাদের এটা দাঁড়িয়ে যাবে। এবার দ্বিতীয় সংখ্যাটি বলেছে 10% কমাবে, ছিল তো আমাদের দ্বিতীয় সংখ্যা y, এখান থেকে কমাবে কত, 10% বলতে দ্বিতীয়টির 10%, মানে y এর 10%, 10/100, এতটা কমাচ্ছে। তাহলে 0 0 কাটালাম, তাহলে এখানে y মাইনাস এটা y/10, চলো কমিয়ে কতটা হচ্ছে দেখো, 10 লসাগু, তা 10y, আর 10 10 মিলে গেলে এটা yটা নামিয়ে দাও, 10y থেকে y বিয়োগ হবে এটা,
ঠিক আছে, 10y থেকে একটা y বিয়োগ হয়ে 9y পেয়ে যাবা, 9y আর নিচে 10। এখন দ্বিতীয় সংখ্যাটি তৈরি হবে এটা, এটা প্রথম সংখ্যা তৈরি হলো, এটা দ্বিতীয় সংখ্যা। ঠিক আছে, এটা বাড়ানোর পর এটা আর কমানোর পর এটা, এভাবে বাড়ালে কমালে এই সংখ্যা দুটি বলছে সমান হয়ে যাবে। তাহলে এখানে যেটা বলেছে শর্তে, অতএব দিয়ে আমরা দেখো যেটা প্রথম সংখ্যাকে দেখো বাড়িয়ে হচ্ছে এটা, আর দ্বিতীয় সংখ্যাটি কমিয়ে হয় এটা, আর বলে দিয়েছে দুজন সমান হয়ে যাবে। তাহলে আমরা সমান সমান দিয়ে দিলাম 9y বাই 10। এই হচ্ছে সমীকরণ গঠনটা প্রশ্ন অনুসারে। এখানে দেখো এই যে 0 0 কেটে দিলাম। এবার আমরা একটু বর্গগুণ করি, কোণাকুণি গুণ। 1 আছে তো এটা 23x, এটা 23x হয়ে যাবে, এটা 9 দিয়ে 18, 18y হয়ে যাবে এটা। এবার দেখো আমাদের সংখ্যা দুটির অনুপাত বের করতে বলেছি, আমি একটা অঙ্ক দেখালাম তোমাদের। দেখো আমরা এখানে x বাই এই যে ওয়াইটা নিচে নামালাম, x বাই ওয়াই, আর এখানে 18 আছে না, তাহলে 18-র নিচে এই 23টাকে নামিয়ে দেবো। এভাবে তোমরা করতে পারবা বর্গগুণ নিয়ম অনুসারে, কোণাকুণি গুণ। তোমরা যদি কোণাকুণি গুণ করো 23x সমান সমান এদিকে 18y পেয়ে যাবা, তো বর্গগুণ করলে পরে আবার এটাই ফিরে আসবে। তাহলে এটা থেকে এটা হলে এটা থেকে এটা তৈরি করা যায়। এবার অনুপাত তৈরি করো, x:y, এখানে হয়ে যাবে 18:23। তো সংখ্যা দুটি যে অনুপাত বের করতে বলেছিল সেটা হবে 18:23। ঠিক আছে, 18:23, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নটাতে। আমাদের প্রমাণ করতে বলেছে এটা সমান সমান এটা। আচ্ছা, আমরা বাম পক্ষটা টুকে সরল করব, সরল করে ডান পক্ষটা নিয়ে চলে আসবো। তো বাম পক্ষটা আছে a প্লাস বি প্লাস সি আছে বাই a পাওয়ারে -1, আবার b আছে পাওয়ারে -1, বি পাওয়ারে -1, সি পাওয়ারে -1 প্লাস সি এ পাওয়ারে -1, এ পাওয়ারে -1, এভাবে আছে আমাদের রাশিটা। তো দেখো সরলটা বুঝো, এখানে এখানে সূচকের নিয়ম কাজে লাগবে। উপরে তো a প্লাস বি প্লাস সি আমি বসিয়ে দিলাম। এবার নিচে দেখো, দেখো a এর পাওয়ারে -1 আছে, মানে তুমি 1/a লিখতে পারবা এটাকে। ওকে, আচ্ছা, পাশাপাশি দুজন আছে, আমি একটু গুণ চিহ্ন দিয়ে দিলাম। আর বি এর পাওয়ারে -1, এটাকেও তুমি 1/b লিখতে পারবা। ঠিক আছে, 1টা পাওয়ারে থাকবে তো 1 দিলাম না পাওয়ারে, মাইনাসের জন্য 1/, হয়ে যাবে, এটা মনে রাখবা জিনিসটা। বি এর পাওয়ারে -1, তাহলে 1/b গুণিত সি এর পাওয়ারে -1, 1/c যোগ, একইভাবে এখানে 1/c গুণিত 1/a হয়ে যাবে, এটা a প্লাস বি প্লাস সি। এটা যেহেতু দেখো এটা গুণ করে নাও, গুণ চিহ্ন আছে, তাহলে 1 1 1, তাহলে 1/, এটা ab হবে গুণ করে, এখানে 1/, এটা bc পাবা, আর 1/, এটা ca পেয়ে যাবা। এখন আমরা কি করব, এই যে হরগুলো ভগ্নাংশে যোগ বিয়োগ করব। তারপরে a প্লাস বি প্লাস সি বসিয়ে দিলাম। তবে এদেরকে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে আমাদের প্রথমে যে লসাগুটা করতে হবে, এই যে এ বি বিসি সি এর লসাগু। তো এই লসাগুটা যখন করবা, দেখো এ আর এ দু জায়গায় আছে, তাহলে একটা এ মিলবে, বি দু জায়গায় আছে, একটা বি নিয়ে নাও, সি দু জায়গায় আছে, তাহলে একটা সি নিয়ে নিলাম। তা লসাগুটা দেখো, এদের লসাগুটা আমরা পেয়ে গেলাম এ বি সি। এবার নিয়ম কি জানি, যে এটা দিয়ে একে ভাগ করতে হয়, তাই তো? এটা দিয়ে ভাগ করে যেটা হবে সেটা এর সঙ্গে গুণ করে বসাতে হয়। তাহলে এখানে এ বি দিয়ে ভাগ মানে কি, দেখো যেটা এ বি আছে, এ বি মিলে গেছে না, তাহলে এ বি মিলে গেছে, এটা বাদ কেটে গেল, তাহলে সি থেকে গেল, তাহলে সি আর 1 গুণ করে এখানে আমাদের দেখো সি হয়ে যাবে। এটা দিয়ে এটা ভাগ, দেখো ভাগটা আমি এখানে দেখাই, এই যে এ বি সিকে তুমি ভাগ করছো এ বি দিয়ে, তাহলে এ বি কেটে গিয়ে আমাদের কে থাকবে, সি থাকবে না, ওই জিনিসটা হয়েছে এখানে। এ বি মিলে গেল, সি একে সি, যদি 1 আছে তাহলে সি বসবে। একইভাবে বিসি, দেখো বিসি মিলে গেল, এ আছে, এ আর 1 গুণ করে এ, আর এখানে সি এ মিলছে, সি এ, তাই বি থাকবে, বি আর 1 গুণ করে বি। আচ্ছা, এখন আমরা করব, দেখো এই যে উপরেরটা আছে না, এ প্লাস বি প্লাস সি বসিয়ে দিলাম, আর নিচের কিন্তু একটা ভগ্নাংশ চলে যায় এটা, তাই ভগ্নাংশটাকে আমরা দেখো গুণ দিয়ে এটা উল্টে লিখব, উপরেরটা রেখে দিয়ে নিচের ভগ্নাংশটা গুণ দিয়ে উল্টে যায়, তাহলে এ বি সিটা উপরে হয়ে যাবে এ বি সি, আর নিচে চলে আসবে এরা, এই যে সি, আগে এটা লিখলাম এ প্লাস, তারপরে বিটা লিখি বি প্লাস, তারপরে আমি সিটা লিখছি সি। এবার দেখো এটা মিলে গেছে, উপর নিচ আছে,
তাহলে এটা কিন্তু তোমরা কাটাকাটি করতে পারবা, এটা এটা একবারে কেটে গেল। তা রয়ে গেল এবিসি, এবিসি। তাহলে এবিসি আমাদের দেখো দেখাতে বলেছিল প্রমাণটা, যেটা আমাদের এই যে প্রমাণটা দেখো, এই যে এবিসি এটা সমান সমান আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি প্রমাণটা। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, আচ্ছা প্রুভড, আচ্ছা এখানে প্রুভ না লিখে তোমাদের আমি প্রমাণিত লিখি, প্রমাণিত, যেটা আমি প্রুফ লিখছিলাম, PROVED, প্রমাণিত বা প্রুভড, হ্যাঁ মানে প্রমাণিত যে ইংরেজিটা প্রুফ বলা হয়। তো যাই হোক, প্রমাণিত হয়ে গেছে আমাদের দেখো অ্যান্সারটা। পরে আমরা 3-এর দাগের প্রশ্নগুলো চলে আসবো। 3-এর 1 নম্বরটা, আমাদের একটা রাশি দেওয়া আছে, এর মান নির্ণয় করতে বলেছে যখন এক্সের মান 2 আর ওয়াইয়ের মান -1। দেখো আমাদের মান যার বের করতে বলেছে x³ - 8y³। এখানে কিন্তু এক্সের মান 2 বলে দিয়েছে আর ওয়াইয়ের মানটা -1 বলে দিয়েছে। তো এক্সের মান 2 যখন, তো এক্সের জায়গায় 2 বসিয়ে দিব। তো এক্সের জায়গায় দেখো আমি 2 বসিয়ে দিলাম, কিউব ছিল 3 পাওয়ারটা বসিয়ে দিলাম -8। এবার ওয়াইয়ের মান দেখো -1, তাহলে দেখো এখানে গুণ চিহ্ন দিলাম, মান বসালে গুণ চিহ্ন দিতে হয়। তাহলে ওয়াইয়ের মানটা যে -1, তাহলে এখানে আমরা -1 বসাবো, আর পাওয়ারে আছে 3, তাহলে এখানে দেখো 3 বসিয়ে দিলাম। এবার এটা সরল করে আমাদের অ্যান্সারটা চলে আসবে। এখন 2-এর কিউব, 2-এর কিউব তোমাদের আমি দেখিয়েছি, 2-এর কিউব বলতে 2 গুণিত 2, 3টা 2-এর গুণফল, যেটা আমাদের গুণ করে 8 চলে আসবে, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 2-এর কিউব 8 হয়ে যাবে। -8 গুণিত, দেখো এটাকে সরল করি, -1-এর কিউব আছে, দেখো পাওয়ারটা আছে 3 মানে বিজোড় সংখ্যা, পাওয়ার বিজোড় সংখ্যা থাকলে এই যে মাইনাসটা মাইনাস থেকে যাবে, আর জোড় সংখ্যা হলে মাইনাসটা প্লাস হয়ে যেত। মনে রাখবা পাওয়ার বিজোড় হয় মানে 3, 5, 7, ঠিক আছে, এখানে যদি 7 থাকতো তো মাইনাসই থাকবে, 8 থাকলে প্লাস হয়ে যাবে, 9 হলে মাইনাস থাকবে, তো এইভাবে হয় নিয়মটা। 3 আছে বলে মাইনাসে রাখলাম। আর 1-এর কিউব দেখো যদি বলি 1-এর কিউব কত, তাহলে 1কে গুণ করতে হবে 3 বার, যেভাবে 2-এর কিউব 2কে 3 বার গুণ করলাম, আর 1কে 3 বার গুণ করে কত হবে 1 1 1 1 1 1, তাহলে 1-এর কিউব দেখো 1ই পেয়ে যাচ্ছি, তাহলে 1-এর কিউব 1ই হয়ে গেল, কিউবটা ভেঙে নিলাম। আচ্ছা এটা আমাদের 8। এখন এই যে গুণ আছে, এই দুজনকে গুণ করব, তো এই দুজনকে গুণ করার আগে দেখো মাইনাস, এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস এই দুটো চিহ্নর গুণ করো, তো মাইনাস মাইনাস গুণ করে এটা প্লাস হয়, আর 8 একে তো 8, আর 8 আর যোগ করে নাও, এটা হয়ে যাবে 16। দেখো এই যে রাশিটার মান বের করতে বলেছিল, কত পেয়ে গেলাম 16 পেয়ে গেলাম, এটা আমাদের অ্যান্সার। পরের প্রশ্নতে চলে আসবো, আমরা চলে আসবো 3-এর 2 নম্বর প্রশ্নে আসবো। দেখো এখানে কি বলছে আমাদের, একজন ছাত্র x+yt অঙ্কের মধ্যে x - yt অঙ্ক সঠিক করেছে, তাহলে কতগুলি ভুল করেছে। আচ্ছা দেখো জিনিসটা আমি বুঝাই, ধরো যে 10টি প্রশ্ন আছে, একজন ছাত্র 10টি প্রশ্নের মধ্যে যে কতটি প্রশ্ন ঠিক করেছে এতটি, তা 10টির মধ্যে ঠিক করেছে ধরো 60টি ঠিক করেছে, এরকম বলা হলো। 10টি প্রশ্ন ছিল মোট, তার মধ্যে 60টি প্রশ্ন ঠিক করেছে, তো বলেছে কতটি ভুল করেছে, তার ভুল কতটি করেছে 10 থেকে 7 বাদ দিয়ে দাও, তাহলে 3টি ভুল করেছে, তোমরা বুঝতে পারছো। একই জিনিসটা কিন্তু এই কথাটা বলেছে। তাহলে এখানে যে আমাদের আছে দেখো, টোটাল প্রশ্ন ছিল আমাদের x+y, এতটি প্রশ্ন ছিল, এতটির মধ্যে সঠিক করেছে x - y, তাহলে x - yটা আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস করে দেবো আমরা x - y, এই নিয়মে, এটা ধরো 10, এটা ধরো 7 আমাদের, তাহলে যতগুলি সঠিক করেছে সেটা আমরা বাদ দিয়ে দেবো মোট যতটি অঙ্ক ছিল, তখন আমরা পেয়ে যাব কতটি ভুল করেছে। তাহলে এই যে আমাদের সরলটা বেরোবে, এটাই হবে কতটি ভুল করেছে। চলো এখন আমরা বন্ধনী উঠাই, x+y, এটা বন্ধনী যদি তুলে দাও তাহলে -x হবে দেখো, আর মাইনাস মাইনাসে এটা প্লাস হবে, মনে রাখবা মাইনাসটা ভিতরে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, y বসিয়ে দাও, +x - x এটা তো কেটে যাবে, আর +y আর +y এটা কিন্তু 2y হয়ে যাবে, প্লাস চিহ্ন দিলাম না, প্রথমে এমনি প্লাস চিহ্ন থাকে, ঠিক আছে, মানে একটা y দুটো y। তা দেখো এতটি কিন্তু ভুল অঙ্ক করেছে, এতটি কি করেছে ভুল, আচ্ছা এখানে আমরা একটা ভয়ের উৎস দিব, ভুল অঙ্ক, এতটি ভুল অঙ্ক করেছে, অঙ্ক করেছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার 2y। পরে 3 নম্বর প্রশ্নটা দেখো,
অমলবাবু প্রতি মাসে 7x টাকা আয় করেন, আর কিন্তু প্রতি মাসে এই যে এত টাকা 2x মাইনাস 10 টাকা ব্যয় করেন, তা তিনি প্রতি মাসে সঞ্চয় কত করেন? ধরো তুমি প্রতি মাসে আয় করছো 500 টাকা, তাই না? 5,000 টাকা দিই, প্রতি মাসে আয়, এক মাসের আয় 5,000 টাকা করছো, আর ব্যয় করছো তুমি কত? ব্যয় করছো তুমি 3,000 টাকা। তাহলে সঞ্চয় কত হবে আমাদের? এটা আমাদের আয়, এটা হচ্ছে ব্যয়। তাহলে আয় থেকে ব্যয়টা বাদ দিলে তো সঞ্চয় পাওয়া যাবে, সঞ্চয়টা হয়ে যাবে আমাদের 2,000 টাকা, তাই না? ওই জিনিসটা কিন্তু বলেছে। তাহলে এই যে আয় বলেছে আমাদের, দেখো আয় হচ্ছে আমাদের 7x টাকা, এই আয় থেকে এই ব্যয়টা বাদ দিয়ে দেবো। ব্যয় হচ্ছিল আমাদের প্রতি মাসের ব্যয় 2x মাইনাস 10। এই যে এই টাকাটা হবে আমাদের কি? এই টাকাটা হবে সঞ্চয়, এত টাকা সঞ্চয় করে। চলো আমরা সরলটা করে নিই। 7x বন্ধনীটা তুলে দাও, মাইনাস 2x, আর এই যে দেখো মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে 10, এত টাকা। তাহলে এটা আমাদের দেখো 7x থেকে 2x বিয়োগ করো, এটা কিন্তু পেয়ে যাবা 5x, সদৃশ্য রাশি যোগ বিয়োগ, 7টা x থেকে 2টা x বাদ, 5টা x, আর এটা 10 আছে। তাহলে এই যে এত টাকা, এই টাকাটা কিন্তু সঞ্চয় করে, সঞ্চয়ের টাকাটা এটা কিন্তু অ্যান্সার। পরে আমরা চলে আসবো 4-এর অঙ্কগুলোতে। 4-এর 1 নম্বর, এই যে আমাদের একটা রাশিমালা দেওয়া আছে, এটাকে সরল করতে বলেছি। রাশিটা আমি টুকে নিচ্ছি। আমাদের রাশিটা আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস, তারপরে আছে আর পি, এটা আছে আর পি মাইনাস, আচ্ছা এখানে আবার আছে পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার আছে। এই রাশিটার সরল করতে হবে। দেখো চলো আমরা বন্ধনীগুলো উঠিয়ে দিই। তাহলে সমান সমান এটা পি স্কোয়ার প্লাস এটা কিউ স্কোয়ার, এখানে কিউ স্কোয়ার প্লাস এটা আর স্কোয়ার, আর এখানে মাইনাস 2 দিয়ে গুণ করে দেবো, মনে রাখবা এটা। তাহলে মাইনাস দেখো এটা কত হবে, 2pq হয়ে যাবে, মাইনাস 2pq, আর মাইনাস প্লাস আবার মাইনাস, মাইনাস দিয়ে গুণ করা মানে চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, সবাই প্লাস আছে তো মাইনাস হবে। তো মাইনাস 2qr হবে, মাইনাস 2qr, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 2rp। এখানে বন্ধনী তুলবো, তাহলে দেখো এটা মাইনাস পি স্কোয়ার পাবা, প্লাস মাইনাসে মাইনাস, এটা আর স্কোয়ার হয়ে যাবে। এখন প্লাস মাইনাসে দেখো যদি মিলে যায় তো কেটে দাও, এরকম এখানে প্লাস পি আর এখানে মাইনাস, প্লাস পি স্কোয়ার আর মাইনাস পি স্কোয়ার মিলে যাচ্ছে, প্লাস মাইনাস কেটে দাও। দেখো মাইনাস আর স্কোয়ার, এখানে প্লাস আর স্কোয়ার, তাই এটার সঙ্গে এটা মিলছে, কেটে দাও। তাহলে আমাদের এখানে রয়ে গেল দেখো কত কিউ স্কোয়ার এটা। আচ্ছা এখানে কিউ স্কোয়ার তোমরা লক্ষ্য করো, দুটো কিউ স্কোয়ার আছে, একটা কিউ স্কোয়ার একটা কিউ স্কোয়ার, তাহলে তোমরা 2 কিউ স্কোয়ার লিখতে পারবা। আর এরা কিন্তু মিলছে না কারোর সঙ্গে, তাহলে আমি এদেরকে লিখে দেবো। দেখো এই যে মাইনাস 2pq মাইনাস 2qr আর মাইনাস 2rp, এরা বসে গেল। এটা কিন্তু সদৃশ্য রাশি পাওয়া যাচ্ছে না, যদি সদৃশ্য রাশি পাওয়া যায় তাহলে যোগ বিয়োগ করে নিবা, ঠিক আছে? দেখো আমাদের কিন্তু এটা দাঁড়িয়ে গেল, আর কিছু কাজ হবে না এখানে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হয়ে গেছে। তোমরা যদি অ্যান্সারটা দেখো যে অ্যান্সারটা মিলেনি, তো অ্যান্সারটা মিলে যাবে, এখানে থেকে 2 কমন এনে মিলে যাবে। তোমরা 2 কমন নিতেও পারো বা এইভাবে রেখে দিতে পারো। দেখো 2 যদি কমন নিয়ে নাও, যদি সব জায়গায় 2 মিলছে, তাহলে এখানে কিউ স্কোয়ার হয়ে যাবে মাইনাস 2 নাই, 2 কমন নিয়ে নিয়েছো, তাহলে এটা হয়ে যাবে পি কিউ মাইনাস এটা হয়ে যাবে আমাদের কিউ আর, আর এটা আমাদের আর পি। এভাবে অ্যান্সারটা রেখেছে, ঠিক আছে? তোমরা এইভাবে রাখতে পারো বা এইভাবে রাখতে পারো, যেভাবে রাখো কোনো সমস্যা নাই। আর একটা কথা বলে দিই, এই যে আরপি দেখতে পাচ্ছ ওখানে কিন্তু পিআর লিখেছে, হ্যাঁ আরপিটাকে পিআর, একই ব্যাপারটা, পিআর যা আরপি তা, ওকে? এরপরে আমরা 4-এর 2 নাম্বারটা করাবো। এখানে ভাগ করো, ভাগ করতে বলেছি। আচ্ছা এখানে প্রথম রাশিটাকে টুকি। প্রথমটা আছে 3abc
প্লাস 6a² বি, তারপর সি স্কোয়ার আছে মাইনাস 9a³ b² c³ আর ভাগিত মাইনাস 3abc। একে এটা দিয়ে ভাগ করতে বলেছে। আচ্ছা, ভাগের নিয়ম দেখো, আমি ভাগ কীভাবে তোমাদের দেখাই। এখানে ভাগটা দেখো, এই যে ভাগ চিহ্ন আছে না, একে আমরা বাই করে নিব। এই যে ভাগের জন্য এভাবে বাই করলাম, এটা উপরে আর এটা নিচে নামিয়ে দেবা। উপরে এখানে আছে 3abc প্লাস এটা 6a² bc² মাইনাস 9a³ b² আর c³ আর এটা এই যে মাইনাস 3abc এখানে বসিয়ে দিলাম 3abc। এবার এই জায়গাটা তোমরা ভালো করে বুঝো। সেখানে 3abc আছে না, দেখো উপর থেকে 3 কি কমন যাবে? সংখ্যা 3 কমন বলতে 3 দিয়ে কি ভাগ যাবে? 3কে 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে 6কে ভাগ যাবে, 3 দিয়ে 9কেও ভাগ যাবে। তাহলে 3 কিন্তু আমরা সংখ্যা কমন নিতে পারবো, যে 3। তারপর দেখো এখানে এ আছে, তো এ কমন কি যাচ্ছে দেখে নাও। এ কমন যাচ্ছে, দেখো এখানেও এ আছে, a² আছে, তো এ তো আছে, a³ আছে, তো এ তো আছে, তাহলে আমরা এও কমন নিতে পারবো। বি আছে, তো বি দেখো, বিও 3 জায়গায় আছে, তাহলে বিও কমন যাবে। সি এখানে আছে, তো সি দেখো 3 জায়গায় আছে সি, তাহলে আমরা সিও কমন নিতে পারলাম। ঠিক আছে, তাহলে 3abc এই 3 জায়গা থেকে কমন নেওয়া যাবে। তাহলে দেখো লক্ষ্য করো, আমরা যে 3abc প্রথমটা ছিল সেটা তো নিয়েছি, কিছু না থাকলে কিন্তু 1 দিবা, প্লাস এই যে প্লাসটা দিলাম। এবার 6 আছে, 3 দিয়ে 6 কমন, মানে এটা ভাগ করতে হয়, 3 দিয়ে 6 এটা আমাদের 2 হবে। এবার a² আছে, একটা এ নিয়েছি, তাহলে এখানে কিন্তু আমাদের একটা এ থাকবে। a² বলতে 2টা এ, তার মধ্যে একটা নেওয়া হয়েছে, একটা থাকবে। বি, একটাই বি আছে, বি নিয়েছি, বি নাই। c² 2টো সি, একটা সি নেওয়া হয়েছে, তাহলে একটা সি থাকবে। তাহলে এইভাবে কিন্তু রইল। মানে এই জায়গা থেকে 3abc কমন নিলে পরে থাকবে 2ac থাকবে, মাইনাস দিলাম। এবার দেখো, এবার 9 আছে, 3 দিয়ে ভাগ করো, 3 3 9, 3 3 9, এই যে 3। a³ এ নিয়েছি, তাহলে এখানে a² থাকবে। b² আছে, বি নেওয়া হয়েছে একটা, তাহলে একটা বি থাকবে। c³ মানে 3টা সি আছে, একটা সি নিয়েছো, তাহলে সি 2টো থাকবে, মানে c² থাকবে। দেখো এই জিনিসটা হচ্ছে কমন নেওয়া, ভালো করে বুঝবা। আর নিচে কিন্তু আমাদের ছিল মাইনাস 3abc। আচ্ছা, এখানে আমরা দেখো এই যে 3abc মিলে যাচ্ছে না, তাহলে এটার সঙ্গে এটা কাটাকাটি করতে পারবা। ওকে, এই যে বাইরে আছে গুণের আকারে, তোমরা এটা কেটে দাও। আচ্ছা, এই মাইনাসটাকে এখানে নিয়ে চলে আসো, মাইনাস নিয়ে চলে আসলাম এখানে, আর এদের রেখে দাও যা আছে, 1 প্লাস 2ac মাইনাস 3a² bc² বসিয়ে দিলাম। তা দেখো আমাদের কিন্তু অলরেডি অ্যান্সারটা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের ভাগফল, যেটা আমাদের ভাগ করতে বলেছিল, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। অ্যান্সারটা রেখেছে অন্যভাবে, তবে অ্যান্সারটা কীভাবে রেখেছে বলে দিচ্ছি। তোমরা যদি এটা রাখো, আমাদের অ্যান্সার হয়ে গেছে। আর অ্যান্সারটা যেহেতু দেখতে চাও কীভাবে সাজিয়েছে, মাইনাসটা ভিতরে গুণ করে দিয়েছে, যে -1, এটা মাইনাস 2ac, এটা মাইনাস মাইনাসে প্লাস 3a² bc²। তারপর এটাকে আগে লিখেছে 3a² bc², তারপর এটা লিখেছে মাইনাস 2ac লিখেছে, আর -1টা তারপর লিখেছে। ঠিক আছে, এভাবে অ্যান্সারটা সাজিয়ে লিখেছে। তো কোনো ব্যাপার নয়, তোমরা কিন্তু এভাবে রেখে দিলেও তোমাদের অ্যান্সার হয়ে গেছে। ওকে, এরপর দেখো 5 নম্বর প্রশ্নটা। যে 5-এর প্রশ্নটা কিন্তু আগের ক্লাসে করে দিয়েছি। আগের ক্লাস বলতে দেখো যে 8 নম্বর যে স্কুলটা করিয়েছিলাম, 8 নম্বর স্কুলে দেখো তোমাদের যে অঙ্কটা দেখাবো, সেটা দেখো 2-এর যে 2 নম্বর অঙ্কটা আছে, একই অঙ্ক আছে না? আগের ক্লাসে আমি করে দিয়েছি, সেখান থেকে তোমরা অঙ্কটা দেখতে পারবা। তারপরে দেখো 5-এর অথবাটা। আচ্ছা, এই অঙ্কটা বইয়ের অঙ্ক আছে, এটা বই থেকে পেয়ে যাবা। আর 6 নম্বরটাও এগুলো বইয়ের অঙ্ক আছে। দেখো এই যে কোণ অঙ্কন যে আছে, কোণ অঙ্কন তোমাদের যে বইয়ের অঙ্কগুলো, আমি তোমাদের বলে রাখবো যে ক্লাস 8-এর আমি একটা ক্লাস দিয়েছি, এই কয়েকদিন হলো ক্লাসটা দেওয়া। এই অঙ্কগুলো নিয়ে, মানে যে কোণ অঙ্কন, বিভিন্ন যে জ্যামিতিক বর্গক্ষেত্র অঙ্কন, ঠিক আছে, একটা ক্লাস দিয়েছি। সেই ক্লাসটা তোমরা যদি দেখে নাও, তাই যে কীভাবে কোণগুলো অঙ্কন করতে হয়, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, অনেকগুলো কোণ আছে, সেই কোণগুলো কিন্তু অঙ্কন করা হয়ে গেছে। তোমরা ক্লাস 8-এর যদি ক্লাসটা দেখে নাও, তাহলে কিন্তু তোমরা এই কোণ অঙ্কনের এটা নিয়মটা কিন্তু শিখে নিতে পারবা। ঠিক আছে, আচ্ছা,
তাহলে এই ছিল আমাদের আজকে ক্লাসের অঙ্কগুলো। দেখো 10 নম্বর স্কুল সম্পূর্ণ পাঠ তোমাদের করিয়ে দিয়েছি। কোথাও যদি তোমাদের ডাউট মনে হয় তা তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবা, এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। পরবর্তী ক্লাস তোমাদের তাড়াতাড়ি চলে আসবে। তোমরা সবাই ভালো থাকো।